আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু অঙ্ক সমাধান করব। তো চলুন, প্রথম অঙ্কটি হচ্ছে এ যদি 8 হয়, বি ইকুয়াল 6 এবং এক্স ইকুয়াল হাফ হয় এবং ওয়াই ইকুয়াল 4 হয়, তাহলে এক্স প্লাস 2b মাইনাস 2xy এর মান কত? রাশি লিখি, ax প্লাস 2b মাইনাস 2xy এর মান চেয়েছে। এর মান 8, তাহলে এর মান 8 গুণ এক্স এর মান হচ্ছে হাফ, এক্স এর মান হাফ প্লাস 2 ইন্টু বি এর মান হচ্ছে 6, বি এর মান 6 মাইনাস 2 ইন্টু এক্স এর মান হাফ, ওয়াই এর মান হচ্ছে 4, ওয়াই এর মান 4, ও ওয়াই এর মান হলো 4। দেখেন 2 দিয়ে কাটলে আটকে হয় 4, 6 দুগুণে 12, তাহলে 4 এই প্লাস 6 দুগুণে 12, 2 কাটা মাইনাস এই 4 রয়ে গেল, তাহলে এই প্লাস 4 মাইনাস 4 কাটা অ্যান্সার হচ্ছে 12। এটা এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 12। তারপর নেক্সট পরবর্তীটি x মাইনাস ওয়াই দেওয়া আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল 2, x মাইনাস ওয়াই ইকুয়াল 2 এবং x y যদি 24 হয়, x প্লাস ওয়াই এর ভ্যালু কত? তা আমরা দুই পাশে বর্গ করে দিই, এই বর্গগুলো আমি বর্গ করে দিলাম। a মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আমরা জানি, কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই পাশে 2 দুগুণে 4, কেমন? x প্লাস ওয়াই হোল স্কোয়ার রেখে দিলাম মাইনাস 4, x y হলো 24 ইকুয়াল 4, x প্লাস ওয়াই হোল স্কোয়ার 4 24 96, তারপর হচ্ছে 4, x প্লাস ওয়াই হোল স্কোয়ার 96 পাশে গেলে হয়ে যাবে প্লাস, কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল পাচ্ছি 100। দুই পাশে আমরা যদি বর্গমূল করে দিই, এই বর্গমূল করি, এই পাশে একটা প্লাস মাইনাস হবে বর্গমূলের সামনে, স্পষ্ট করে লিখি কেমন? এই পাশে তো 100 আছে বর্গমূল, তো এই কোন সংখ্যার আগে বর্গমূল করলে সামনে প্লাস মাইনাস দিতে হবে। এদিকে রুট, এই রুট আর স্কয়ার কাটা দিলে থাকবে x প্লাস ওয়াই, আর এদিকে প্লাস মাইনাস থাকবে, 100 এর বর্গমূল হচ্ছে 10, সঠিক উত্তর হচ্ছে 10। পরবর্তীতে আছে a প্লাস b প্লাস c যদি হচ্ছে 9, ab প্লাস bc প্লাস c হচ্ছে 26, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত? তাহলে আমরা এটা সূত্র জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 9 স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান হচ্ছে 26, 9 9 81, 26 দুগুণে 52, 2 আছে 11 হবে, 9 হলে হাতে আছে 1, 6 6 আছে 8 হবে, 2 হলে সঠিক উত্তর 29, 29। এর আনসার হচ্ছে 29। পরবর্তীতে আছে x কিউব 27, x কিউব যদি 27 হয় তাহলে x ইজ হোয়াট? আচ্ছা, x কিউব আমরা 27 কে কত কিউব লিখতে পারি? 3 কিউব লিখতে পারি না? কারণ 3 কে 3 বার গুণ করলে একবার, দুইবার, তিনবার, 3 3 9, আবার 3 9 কত? 27। তাহলে এই কিউব কিউব বাদ হয়ে যাবে, থাকবে x = 3, x = 3 থাকবে, সঠিক উত্তর 3। তারপর হচ্ছে log 2 বেজ 16, 2 ভিত্তিক লগের পাওয়ার হচ্ছে 16, এর মান কত? আচ্ছা, আমরা জানি লগের অঙ্কে এই বেজ 2 থাকলে উপরে পাওয়ারটাকে 2 ভিত্তিক বানাইতে হয়। দেখেন 2, আমরা 16কে 2 ভিত্তিক কত লিখতে পারি? যেমন আমরা যদি 2 কে 4 বার করি, একবার, দুইবার, তিনবার, 4 বার, 16 হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই 16। তো 16 মানে 2, 4টা 2 এর গুণফল, 4টা 2 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে
2 কে 4 বার গুণ করলে 16 হয়, তাহলে 16 কে আমরা লিখতে পারি এখানে থাক, এখানে 16 করে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। এই পাওয়ারটা লগের ক্ষেত্রে সামনে চলে আসে, আর নিচে ভিত্তি 2, এই সূচক 2, আর এই 4 ঘাত সামনে চলে আসছে, তাহলে 4 ইন্টু 2 ভিত্তিক লগের ঘাত পাওয়ার যদি 2 হয় তাহলে তার মান হয় 1, মানে সূত্র হচ্ছে লগ a টু দি পাওয়ার a, তার মান হচ্ছে 1। মানে ভিত্তি যা সূচকতা, ভিত্তি যা সূচকতা, তার মান 1। 4 একে 4, 4। তারপরে পরবর্তী অঙ্ক, দুইটি কোণ পরস্পর সম্পূরক হলে এদের সমষ্টি কত আছে। দেখেন এই যে একটা ষড়কোণ যার মানে 180 ডিগ্রি, যদি আমি এখানে যে একটা কোণ নেই, ধরেন এটাকে আমি যদি মনে করি 60 ডিগ্রি, তাহলে এটা হবে 120 ডিগ্রি, কারণ এই 60 আর 120 মিলে হয় 180, 180 ডিগ্রি, টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তো টোটালটা 180 ডিগ্রি, এইটুক 60, এইটুক 120, তাহলে এই 60-এর সম্পূরক কোণ 120, আবার 120-এর সম্পূরক কোণ 60। যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় এবং কোণ দুটো যদি আলাদা আলাদাভাবে হয়, তাহলে একটা আর একটা সম্পূরক কোণ 60 ডিগ্রি সম্পূরক কোণ 120, 120 সম্পূরক কোণ 60, আর দুইটা মিলে 180, তাহলে দুটি সম্পূরক কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার বলছে 90 ডিগ্রি কোণের পুরো কোণ কত। দেখেন একটা কোণ, এই যে এই কোণের কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এই কোণটাকে আমি যেটা ভাগ করি, ধরেন আমি এটা ভাগ করলাম, এইটু যদি আমি বলি এটা 30 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি, আর দুটো সমষ্টি হবে 30 প্লাস 60 = 90। তাহলে যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে একটা পুরো কোণ 30 ডিগ্রি পুরো কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি পুরো কোণ 30 ডিগ্রি। এখন এরকম হতে পারে, ধরেন আমি যদি বলি যে একটি কোণ হচ্ছে 20 ডিগ্রি, তার পুরো কোণ কত, তাহলে 90 থেকে 20 বাদ যাবে, 70 ডিগ্রি, তার পুরো কোণ 70 ডিগ্রি। এখন এই 70 আর 20 সমষ্টি হওয়ার কিন্তু 90 ডিগ্রি। যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় একে অপরের পুরো কোণ, তাহলে 90 ডিগ্রি কোণের পুরো কোণ কত, 90 ডিগ্রি পুরো কোণ 90 থেকে বিয়োগ দেন 90, 90 ডিগ্রি কোণের পুরো কোণ 0। যদি বলে 20 ডিগ্রি কোণের পুরো কোণ কত, 70, কারণ 90 থেকে 20 বাদ দিয়েছি 70 পাইছি। তো 90 ডিগ্রি কোণের পুরো কোণ কত, 90 থেকে 90 বাদ দিন 0, তাহলে 90 ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে 0 ডিগ্রি। ওকে, আল্লাহ হাফেজ।